গাইজ আমি কিন্তু ওই দিন তোমাদের অপু ভাইয়ের বাসায় গিয়ে আমি কিন্তু ওর ফেস রিভিল করে দিতে লাগছিলাম। আর এই ফেস রিভিল করতে গিয়ে কিন্তু আমি তোমাদের বিবেশ অপু ভাইয়ের হাতে অনেক মেয়ের খেয়েছি। তাই এখন আমি জিদ করে প্রতিশোধ নেওয়ার জন্য তার বাসায় চলে আসি। আর রুমের মধ্যে ঢুকতে না ঢুকতে দেখি রুমের মধ্যে কেউই নাই। আর এখানে দেখি তার গেমের পিসি অন। তাই আমি তাকে গেমের মধ্যে ডাকতেছিলাম, পরে দেখি যে না এখানেও কেউ নাই। তাই আমি পিছনে খাটের উপরে লক্ষ্য করি যে এখানে তার একটা লুঙ্গি পরে আছে। আর লুঙ্গিটা আমি হাতে নিতে দেখি আই হাই লুঙ্গিটা দেখি এখানে সিরা। এত বড় সিরা লুঙ্গি দেখে আমি তাড়াতাড়ি করে লুঙ্গিটা ফালাই দিই। পরে ভাবি যে না এই লুঙ্গিটাই আমি আজকে চুরি করে নিয়ে যাবো। আর আমার বন্ধু তোমাদের অপু ভাইয়ের কিন্তু এটাই শেষ সম্বল, মানে এই লুঙ্গিটা পরে সে ঘুমায় আর তার কোনো লুঙ্গি নাই। শালার প্রতিদিন কিন্তু আমাকে প্রচুর মারছে ভাই। তাই কিন্তু আমি তার লুঙ্গিটা এইভাবে আসার মারতেছিলাম। পরে চিন্তা করলাম না এই জায়গায় আর বেশিক্ষণ থাকা যাবে না। তাই আমি তাড়াতাড়ি করে এখান থেকে ভাগতেছিলাম। আমি তোর এই লুঙ্গিটা চুরি করে নিয়ে যাইতেছি, তোকে আর দিমু না। লুঙ্গি আমার কাছে কোনো কিছু নাই ভাই। ও বাবা যে তারপর কাজ আমি ডিরেক্ট চলে আসি গেমে। আর গেমে আসতে না আসতে দেখি অপু ভাই কিন্তু অনলাইন আছে। আমি কিন্তু তাড়াতাড়ি করে এখানে তাকে ইনভাইট করে দিলাম। আমার শালাবু তুই আমার লুঙ্গি চুরি করে নিয়ে গেছো, তুই আমাদের কোথায় বলবি না ভাই। শালাবু শালা আমার কাছে তো একটা লুঙ্গি আসলো, তুই এটা কি লাগিয়ে গেলি রে ভাই। আচ্ছা ঠিক আছে, তোর লুঙ্গি আমি তোকে দিয়ে দিমু যদি তুই ম্যাচের মধ্যে আমার থেকে বেশি কিল করতে পারো। তুই আমার লুঙ্গিটা দিয়ে দে। ও বাবা জি তোর লুঙ্গি হয়ে যাবে আবার তোর, তুই আমার থেকে বেশি কিল কর। শেষ সম্ভব এই লুঙ্গিটার জন্য আমি সব কিছু করতে পারি ভাই। এটা পরে আমি রাত্রে ঘুমাই, এটা পরে আমি বিয়েও করবো ভাই। ও বাবা জি যে মেসেজটা দে ভাই। তো গাইস ফাইনালি কিন্তু আমরা অটো ম্যাচ অফ করে দিয়ে ডু ভার্সেস স্কোয়াড ম্যাচ স্টার্ট করে দিলাম এবং কি আমাদেরকে ম্যাচেও নিয়ে গেল। আর ফাইনালি কিন্তু আমি আর আমার বন্ধু পিকে মার্ক করে দিই এবং বুকে সাহস নিয়ে কিন্তু পিকে ল্যান্ডিং করে দিই, তাও ডু ভার্সেস স্কোয়াডে। আর আমি এখানে পিকের সিমেন্ট হাউসে নামতে না নামতে আমার বন্ধু অপু ভাই কিন্তু একটা কিল করে ফেলে। তারপর হুট করে কিন্তু তাকে শেখ হাসিনা মেরে দেয়। ও বাবা জি তারপর আমি কিন্তু এখানে আইরিশ ক্যারেক্টার মেরে তাড়াতাড়ি করে শেখ হাসিনাকে মারার চেষ্টা করতেছিলাম। পরে অপু ভাই কিন্তু বলে এটা নাকি হ্যাকার, মানে শেখ হাসিনাটা নাকি হ্যাকার। তো আমি এখান দিয়ে ভাগতেছিলাম, ঠিক এমন সময় একটা নেমে আমার উপর রাশ মেরে দেয়। তারপর আমি কিন্তু এখান দিয়ে তাকে অনেকটাই ড্যামেজ দিই এবং তাড়াতাড়ি করে এখানে হুকুম হয়ে যায় এবং হুকুম হয়ে তাকে এখানে মেরেও দিই এবং মেয়েরা তাড়াতাড়ি করে ক্লিয়ার করে জিপ্লেন মেয়েরা কিন্তু এখান থেকে ভেগে যায়, কারণ পিছনে আছে শেখ হাসিনা আর শেখ হাসিনা মানে হ্যাকার। আর এখানে পুচিনোকে এসে টোকেন বাড়ি দিই এবং কি আমি আমার বন্ধু অপু ভাইকে রিভাইভও করে দিই। আর এখানে রিভাইভ করে ঘর থেকে বের হতে দেখি এখানে একটা এনিমি, আমি তাকে মারতেছিলাম, ঠিক এমন সময় দেখি একটা না দুইটা এনিমি। প্রথমে ভাবছিলাম এই এনিমি গুলো হয়তো একই স্কোয়াডের, পরে দেখি না এখানে থার্ড পার্টি এনিমির ফাইট শুরু হয়ে গেছে এবং আমাকে যে ডাউন করছে তাকেও আরেকটা এনিমি মেরে দেয় এবং কি আমার কিলটাও চুরি করে নেয়। আর এদিক দিয়ে আমার বন্ধু একা বাচ্চা আছে, তার উপর একটা এনিমি রাশ মেরে দেয় এবং কি তাকেও মেরে দেয়। আর এর সাথে আমাদের স্কোয়াডের জয় বাংলা এখানে হয়ে যায়। আর এখানে আমারও একটা কিল, আমার বন্ধুরও একটা কিল, তার মানে তার লুঙ্গি সে এখন পাইতেছে না। তাই আমাদেরকে খেলতে হবে আরো একটা ম্যাচ। सिस्टम पार देंगे। আর সিস্টেম পাঠানোর জন্য আমরা লবিতে দৌড়াইতেছিলাম, ঠিক এমন সময় দেখি আমাদের লবিতে ভালো ভালো প্লেয়ার পড়ে গেছে, তাও আবার রিজনের প্লেয়ার। আর একটু সামনে গিয়ে চেক দিতে দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে সাদিয়া গেমিং। নামায় দাও রিহান শুধু সেটাই না গাইস, সেম ম্যাচে পড়ে গেছে আরো একজন লাইভ স্ট্রিমার। हेलो चौधरी रे हाँ बोलो। दो दो तो पीवे जाए JWCM आया ओप्पो आया हाँ 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 मैंने देखा। আমরা এখানে খেলা খেলার জন্য ল্যান্ডিং করে ফেলছি মার্সেলিক টেকের সাইডে। আর আমরা এখানে লুটফুট শেষ করে সামনের দিকে যাইতে না যাইতে হুট করে দেখে এনিমি উল্টা আমার বন্ধু অপু ভাইকে খেলে দিল। আমি তাড়াতাড়ি করে ফ্যাক্টরিতে চলে আসি এবং টোকেন টাচ করে তাড়াতাড়ি করে আমার বন্ধুকে এখানে রিভাইভ করে দিই এবং রিভাইভ হওয়ার পর আমি যাইতেছিলাম আমার বন্ধুর কাছে, ঠিক এমন সময় পিছন থেকে একটা এনিমি আমাকে মারতে শুরু করে এবং কি আমি এখানে উড়ে দূরে তাকে ফায়ার দিতে থাকি এবং একটা পর্যায়ে উল্টা এনিমিটাই আমাকে মেরে দেয়। আর মরার সাথে সাথে আমি এনিমির খেলা দেখতে চলে যাই। আর এদিক দিয়ে দেখি এনিমি উল্টা আমাকে হেডশট মেরে দিচ্ছে আর আমি শুধু বডি শটে মারতেছিলাম। আর ম্যাচের এই পর্যায়ে আমি যখন এদিক দিয়ে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি এখানে তিনটা গাড়ি আর আমি গাড়ির ভিতরে ঢুকে যাইতেছিলাম। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা এখানে কিন্তু তিনটা গাড়ি আর আমি কিন্তু এখন আছি গাড়ি তিনটার মধ্যেই। আর এখানে হুট করে এনিমি চলে আসে আর আমার বন্ধুকে ফায়ার দিতে শুরু করে। আমি কিন্তু এখানে গিয়ে তাড়াতাড়ি করে হেডশট মেরে এনিমিটাকে এখানে মেরে দিই এবং কি সাথে সাথে তাকে এখানে ক্লিয়ারও করে দিই। আর আমি এখানে ঘুরে ফিরে আবারও চলে আসি এই গাড়িগুলোর মধ্যে আর এখানে এসে আবারও ঢুকে যাই। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই আর একটা সেফ রোটেশন ধরে আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকি। আর এখানে সামনে একটা এনিমি ছিল, এখানে কিন্তু অপু ভাই এনিমিটাকে মেরে দেয় এবং সাথে সাথে একটু পর কিন্তু এনিমিটা ক্লিয়ার হয়ে যায়। আর আমরা এখানে এনিমিটার লুট বক্সে চলে আসি আর আমি কিন্তু এখানে একটা গোরোজা এক্স পেয়ে যাই এবং কি আমরা এখানে জোনে যাইতেছিলাম, ঠিক এমন সময় আকাশ থেকে একটা প্লেয়ার নামে, আমি তাকে এখানে ফুল ড্যামেজ মেরে দিই কিন্তু অপু ভাই কিলটা মেরে দেয়। আর নিচে এখানে একটা ফ্রি রিভাইভ ছিল, আমি তাকে মারতেছিলাম, ঠিক এমন সময় পিছন থেকে আরেকটা স্কোয়াডের এন্ট্রি হয়ে যায় আর আমাকে এখানে হেডশট মেরে দেয়। আর এখান দিয়ে আমার বন্ধু একা বেঁচে ছিল, তার হাতে ছিল ডাবল স্নাইপার আর এনিমিগুলো কিন্তু তার উপরে রাশ মেরা দিছে। তো আমি এখানে কিন্তু বুঝে গেছিলাম যে আমাদের স্কোয়াড হয়তো এখানে শেষ, কিন্তু এখানে অপু ভাই
এমন খেলা দেয় যে একেবারে লবিতে চলে যায়। পরে আমি যখন এখানে নামের দিকে লক্ষ্য করি দেখি যে এটা সাদিয়া গেমিং এর স্কোয়াড ছিল আর সাদিয়া গেমিং আকাশ থেকে নামতেছিল। Corre, Hopi, Corre. Nice. ওরে এটা বটে মারা দে। ওরে সেরা। তোকে যারা কি করার, আমরা কিন্তু ডুবার্সের স্কোয়াডে চাইছিলাম যে কোনোভাবে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য, কিন্তু এখানে সাদি গেমিং এর স্কোয়াড কিন্তু আমাদেরকে মেরে দেয় আর আমাদের স্কোয়াডের জয় বাংলা এখানেই হয়ে যায়। তোকে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।